ঝিনাইদহের কালীগঞ্জে স্কুল ছাত্রকে কুপিয়ে জখম, 7 দিনেও আসামি শনাক্ত না হওয়ায় থানার সামনে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ। ঝিনাইদহের কালীগঞ্জে 5ম শ্রেণীর স্কুল ছাত্রকে বিলে মাছ ধরার অপরাধে দিনে দুপুরে কুপিয়ে জখমের 7 দিন পেরিয়ে গেলেও আসামি শনাক্ত না হওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী। এ ঘটনায় গত 5 এপ্রিল আহত স্কুল ছাত্র গিফারির চাচা উজ্জ্বল শেখ বাদী হয়ে অজ্ঞাত 2 জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার বিকেল 4টার দিকে কালীগঞ্জ থানার মূল গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার কুল্লপাড়া গ্রামের প্রায় 2 শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পুলিশের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কুল্লপাড়া গ্রামের রবিউল ইসলাম, শাহরিয়ার আহমেদ সানি সহ আহত স্কুল ছাত্র গিফারির স্বজনরা বক্তব্য রাখেন। আহত স্কুল ছাত্র গিফারি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মানববন্ধনে বক্তারা বলেন, গত 4 এপ্রিল শুক্রবার মনোহরপুর গ্রামে মাছ ধরতে যাওয়ায় গিফারি ইসলাম নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে জখমের 7 দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। আসামি শনাক্তে পুলিশের গাফিলতি রয়েছে। পুলিশকে বিভিন্ন তথ্য দিলেও তারা কর্ণপাত করছেন না। আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। কালীগঞ্জ থানার তদন্ত ওসি মোফাজ্জেল হক বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে, বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে। গত 4 এপ্রিল দুপুর 12টার দিকে উপজেলার সিমলা রোকনপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের কয়ার বিলে মাছ ধরতে যাওয়ায় 5ম শ্রেণীর স্কুল ছাত্র গিফারি ইসলামকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্ত। গিফারি ইসলাম উপজেলার কুল্লপাড়া গ্রামের প্রবাসী বিল্লাল হোসেনের ছেলে। আমাদের এই শিশু যে কোনো সময় একটা আল্লাহ না করুক যদি কোনো বিপদ হয়ে যায় তো এর দায় দায়িত্ব কে নেবে? এখনো পর্যন্ত আমরা আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য, কিন্তু আমরা এর কোনো মূল আসামি যে কুপাইছে মনোহরপুর গ্রাম, তার বাড়ি কোন জায়গায় কোথায় কি সমস্ত কিছু ডেটা আমরা দেওয়ার পরেও এখনো পর্যন্ত এইটা আসলে আমাদেরকে খুব ব্যথিত করছে। আমি বুঝতে পারছি না যে এটা কেন এটা হচ্ছে। এই জন্যই আমরা আজকে মানববন্ধন করছি। এরপরেও যদি পুলিশ কোনো স্টেপ না নেয়, এর পরবর্তী কর্মসূচি অনেক ভয়াবহ কর্মসূচি হবে, যেটা থেকে আর বেরোনোর কোনো সুযোগ থাকবে না। একটা মামলা দায়ের করেছি, এ পর্যন্ত এখনো আসামিকে কোনো ধরা হয়নি, আমরা কোনো সাড়া পাইনি। সে কারণে আজ কালীগঞ্জ থানায় আমরা মানববন্ধন করার পক্ষে অবস্থান নিয়েছি। প্রশাসন যদি আসামিকে অবিলম্বে গ্রেপ্তার না করে আইনের সাথে যদি শপথ না করে, তাহলে আমাদের আগামীতে আরো কঠিন কর্মসূচি থাকবে। আপনারা এখনো আসামিকে গ্রেপ্তার করেন। আসামি যত শক্তিশালী হোক, কোনো অপরাধ করে পার পাবে না।